খবর দে জনে জনে খবর দে যাচ্ছে জঙ্গলি দাগি এই মুভিগুলো থেকে ভায়োলেন্স নেই অবশ্যই আছে। দাগি সিনেমা দেখা যাচ্ছে জেলখানা মেরে মাথার খুলি উড়িয়ে দিচ্ছে। জঙ্গলিতে দেখা যাচ্ছে সিয়াম ভাই জঙ্গলি মুভিতে ওখানেও ভায়োলেন্স আছে। তাহলে সাকিব ভাইয়ের বেলা কেন আপনাদের সমস্যা ভাই? খারাপ খারাপ ওয়েব সিরিজ হচ্ছে কেন আপনাদের শুধু সাকিব ভাই হয় না কেন? ওটা সেন্সর বোর্ডের কাজ কি? সেন্সর বোর্ডের কাজ হচ্ছে একটা মুভিকে হচ্ছে গ্রেড করা। তুমি এ গ্রেড করো, এ ইউ গ্রেড করো, তুমি অ্যাডাল্ট গ্রেড করো, তুমি কাট করবে কি জন্য? সারা ছবি হয়। এখন যদি এখন আপনার গার্লফ্রেন্ড যদি একজন মারিয়ে যায় আপনি কি তার সুম্মা দেবেন যাইয়া না ঠাটাই দুইটা দেবে কানের পর কি করবেন আপনি? এনে তো ভাইলেন্স লাগবেই। ভাইলেন্স খাবারও যদি নাকা যায় তাহলে অন্য কিছু দিয়ে শুরু করতে হবে। এটা তো ভাইলেন্স তো এরকম হবেই, শব্দ শুনতে হবেই। আপনি শাকিব খানের গার্লফ্রেন্ডের সাথে যা করবেন বা ফ্যামিলির সাথে করবেন আপনার কি সারিয়ে দেবে কেউ? এখানে ডাজন্ট ম্যাটার রুজা রাখছি। আমাদের যে বাইরাদারগুলো আছে কেউ কেউ আছে গাজীপুর থেকে, কেউ কেউ আছে চিটাগং থেকে, অনেক দূর দূরান্ত থেকে আসছে। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে বরবাদ মুভি থেকে সিন কাট করা যাবে না। সার্টিফিকেশন বোর্ডকে বলবো আপনাদের কাজ হচ্ছে একটা মুভিকে হচ্ছে সার্টিফিকেশন করা। আপনারা সার্টিফিকেট করেন, গ্রেড করেন, তারপর হচ্ছে মুভিটাকে সার্টিফিকেট দিয়ে দেন। বিনোদনের উপরে কোনো বৈষম্য আমরা চাই না। আমরা কোনো ধরনের কর্তন ঠর্তন দেখতে চাই না। যদি এই কর্তনের বিষয় আসে তাহলে এই সিনেমা নির্মাণের আগেই এই ধরনের প্রশ্ন আসতে হবে। একটা ফেস্টিভ্যালে অনেকগুলো মুভি রিলিজ হয়, তার মধ্যে অন্যতম বিগ বাজেটের মুভি হলো আমাদের বরবাদ নিয়ে যে টালবাহানা সেন্সর বোর্ডের, এটা আমাদেরকে খুবই আহত করেছে। আমরা 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই যে নতুন বাংলাদেশ, নতুন কিছু হবে। বিশ্বময় অর্থাৎ বিশ্বব্যাপী যে সিনেমাগুলো চলে বাংলাদেশে সেই রকম সিনেমাও তৈরি হচ্ছে। বরবাদ তার মধ্যে একটা ইন্টারন্যাশনাল মানের একটা মুভি। এখানে ভায়োলেন্স, অ্যাকশন ইত্যাদি থাকবে। এখনকার জেনারেশন এ ধরনের সিনেমা চায়, যেখানে দেখা যায় দক্ষিণের সিনেমা বা বলিউড হলিউডের সিনেমাগুলো বাংলাদেশে রিলিজ দিয়ে দেখায়, সেখানে প্রচুর ভায়োলেন্স থাকে। সেগুলো যদি ছাড়পত্র পায় তাহলে আমাদের বরবাদের ক্ষেত্রে বাধা কেন? আমাদের একটাই দাবি, সম্মানিত সার্টিফিকেশন বোর্ডের কাছে, যে আপনারা যেভাবেই করেন না কেন আপনারা ছাড়পত্র দেন, যে গ্রেডেই দেন, 1 সেকেন্ড কাটা যাবে না, আনকাট ছাড়পত্র দেন। হলে যাওয়ার পরে দর্শক যদি সিনেমাটা নিয়ে কোনো আপত্তি করে তখন আপনারা সিনেমার প্রতি ব্যবস্থা নেবেন। এর আগে তো আপনারা এখতিয়ার রাখেন না। এখানে সাকিব খানের সিনেমা মানেই কোটি মানুষের ফেস্টিভ্যাল। এখানে কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বিধায় আমরা বিভিন্ন জায়গা থেকে ছুটে চলে আসছি। আমরা হাত জোর করে অনুরোধ করব সেন্সর বোর্ড অর্থাৎ সার্টিফিকেশন বোর্ডের কর্তৃপক্ষ যারা রয়েছেন, তথ্য মন্ত্রণালয় বা সংস্কৃতি মন্ত্রণালয় যারা রয়েছেন, যা আমাদের বরবাদকে আনকাট ছাড়পত্র দেওয়া হোক। কারণ শাকিব খান মানেই চলচ্চিত্র, চলচ্চিত্র মানেই শাকিব খান, শাকিব খান চলচ্চিত্রের প্রাণ। এই বরবাদকে যদি কোনো রকমের বাধাগ্রস্ত করা হয় তাহলে চলচ্চিত্রের বুকে শেষ কফিনে পেরেক মারা হবে, চলচ্চিত্র ধ্বংস হয়ে যাবে। আমরা সংস্কৃতি প্রেমী, আমরা চলচ্চিত্র প্রেমী, আমরা সিনেমা প্রেমী। আমরা চাই বাংলাদেশের সিনেমা বাঁচে থাকুক। আর বাংলাদেশের সিনেমাকে বাঁচিয়ে রাখতে হলে শাকিব খানকে এগিয়ে নিতে হবে। শাকিব খানকে এগিয়ে নিতে হলে শাকিব খানের সিনেমাগুলোকে সবার সহযোগিতা করা উচিত। এই জন্যই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। হাত জোর করে অনুরোধ করব বর্তমান আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন বর্তমান সরকারের, তাদের কাছে যে বরবাদ মানেই হইল একটা ফেস্টিভ্যাল। বাংলাদেশে কোটি কোটি মানুষ অপেক্ষা করছে বরবাদ দেখার জন্য, শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাইরেও। তাই বরবাদকে আনকাট ছাড়পত্র দেওয়া হোক, এক দফা এক দাবি।